ইসলামী ব্যাংক কর্তৃক ঘোষিত 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর গ্রাহক সেবা মাস উপলক্ষে আমাদের শাখার অধীনে এই এজেন্টের আজকের গ্রাহক ভাই এবং বোনদেরকে নিয়ে এই সমাবেশের সম্মানিত ভাই পরিচালক, আমাদের এই গ্রাহকের সম্মানিত মালিক, এই এজেন্টের মালিক, আমাদের অতিথিবৃন্দ, বিশেষ করে কিছুক্ষণ আগে যিনি কথা বললেন বাংলাদেশ ব্যাংকের সাবেক জয়েন্ট ডাইরেক্টর, অন্যান্য ওলামায়ে কেরাম, ব্যবসায়ীবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে এরকম একটা পরিবেশে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমরা এখানে আসার সুযোগ পেয়েছি। যে রব্বুল আলামিন এরকম একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিলেন, তার দরবারে কালেমাত শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে। আমরা আজকের এই সমাবেশ থেকে ওই সমস্ত শহীদানদের জন্য রুহের মাগফিরাত কামনা করছি, যারা যুগে যুগে ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজ, আল্লাহর দ্বীন এই পৃথিবীতে কায়েমের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক। বিশেষ করে গত 1 জুলাই থেকে 36 জুলাই 5 আগস্ট পর্যন্ত যারা বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে এরকম একটি জগদ্দল পাথর সরানোর ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখে ট্যাঙ্ক এবং কামানের সামনে নিজের বুককে বিলিয়ে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ তাআলা বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে এরকম ছাত্র জনতার রক্তকে কবুল করে তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। বিশেষ করে যারা আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামতের চাদর দিয়ে ঢেকে দিন। বিশেষ করে যে সমস্ত পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আজকে দিশেহারা, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা সবই করতে পারেন, তিনি যেন গায়েবী মদত দিয়ে এই পরিবারগুলোর উপরে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদেরকে একটা বিশেষ মুহূর্তে আমরা ডেকেছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে গ্রাহক সেবা কি শুধু 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর, এরকম বিভিন্ন ঘোষণা, বিভিন্ন ক্যাম্পেইনের সাথে আমরা সবাই পরিচিত। যেমন দেখবেন যারা দাওয়াতি কাজ করেন তারা বছরে একটা মাস দাওয়াতি সপ্তাহ ঘোষণা করেন, অনেকেই আছেন যে দাওয়াতি পক্ষ ঘোষণা করেন, অনেকে আছেন দাওয়াতি মাস ঘোষণা করেন। তার মানে কি এই মাসের পরে আর দাওয়াতি কাজ চলবে না? এটা হচ্ছে একটি ক্যাম্পেইন, একটা অভিযান, মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার একটা উদ্যোগ। তো এটা ভাইও বোঝেন, উনিও যে প্রশ্ন করেছেন উনিও বিষয়টা জানেন। তো এটা মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। 2 নম্বর হলো যে 10টা ব্যাংকের কথা এখানে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ এর মধ্যে ইসলামী ব্যাংক নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। তো এইটা আমাদের জন্য একটা সুখবর। তো আমি আপনাদেরকে কয়েকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এর আগেও আপনাদের সাথে আমার অনেকবার কথা হয়েছে এখানে। আজকে এই মুহূর্তে আমাদের মনে পড়ছে সূরা আস-সফের ওই আয়াতটিতে, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে, তারা এই আয়না ঘরের মতো ঘর বানিয়ে, তারা জেলখানায় নিরপরাধ লোকদেরকে প্রবেশ করিয়ে, নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির মঞ্চে তুলে এবং গোটা দেশটাকে একটা অন্ধকার কুঠুরিতে মনে করে এটাকে তৈরি করে মানুষের বাক শক্তিকে ধ্বংস করে দিয়ে, যারা মনে করেছিল যে এই পৃথিবী থেকে আল্লাহর নূরকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহর ঘোষণা হচ্ছে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমি আমার দ্বীনকে বিজয়ী করি। এটা আল্লাহর ঘোষণা। গত 5 আগস্ট আর একবার প্রমাণিত হলো যে আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা যে উত্তম পরিকল্পনাকারী, পৃথিবীর সব পরিকল্পনার বিপরীতে আল্লাহ তাআলা যে পরিকল্পনা করতে পারেন, আমরা এগুলো শুনে আসছি, আমরা কোরআনে দেখেছি, হাদিসে দেখেছি, ইতিহাসে দেখেছি।
কিন্তু ইন প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে দেখার সুযোগটা আমাদের অনেকের জীবনে হয়নি। আমরা অনেকে ৭১ও দেখি নাই, আমরা 2024 সালে দেখলাম যে আসলেই আল্লাহর পরিকল্পনাই উত্তম পরিকল্পনা। এই কথাটা ঠিক কিনা? তো এই ব্যাপারে কি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার তো, যে আল্লাহর পরিকল্পনাই উত্তম পরিকল্পনা? আল্লাহর কোরআন যে সত্য এটা কি বোঝা গেল? আল্লাহর বিধান যে সত্য এটা তো আরেকবার বোঝা গেল। আমি গত 5 তারিখে আমার পরিবারের বাচ্চা কাচ্চা সহ আমি গণভবনে গিয়েছিলাম রাত 11টা-10টার সময়। কেন গিয়েছিলাম? এইটা সূরা দোখানে আল্লাহ তাআলা 25 নম্বর আয়াতে বলছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। তোমরা কখনো কল্পনা করে দেখেছো যুগে যুগে যারা ফ্যাসিস্ট হয়, যারা স্বৈরাচার হয়, যারা বিশ্বের মানবতার জিনজিরে আবদ্ধ করে ফেলে, তাদের স্বৈরাচারী অবস্থাটা যখন অনেক তুঙ্গে উঠে পড়ে তখন তারা তাদের সব কিছু ফেলায় রেখে চলে যায়। একইভাবে ফেরাউন ফেলায় রেখে চলে গিয়েছিল, নমরুদ ফেলায় রেখে চলে গিয়েছিল, আবু জেহেল আবুল আহাব ফেলায় রেখে চলে গিয়েছিল। একইভাবে আমাদের উনি কি ফেলায় রেখে গেলেন এটা আমি দেখতে গিয়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন কাম তারাকু, কি কত কিছুই না তারা তরক করে চলে গেল, ফেলায় রেখে চলে গেল। কি কি ফেলায় রেখে গেল? জান্নাতিন ওয়া উয়ুন, কত বড় গণভবন, কত বড় বঙ্গভবন, কত বড় বালাখানা, কত বড় তাদের বিলাসিতা, কত কিছু বাগবাগিচা, কত ঝর্ণাধারা লেক তারা ফেলায় রেখে চলে গেল। শুধু তাই না, ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম। যুরু শব্দের অর্থ হচ্ছে কৃষি ক্ষেত, সেখানে কিন্তু কৃষি আবাদও আছে। হাঁস মুরগি গরু ছাগলও আমরা দেখেছি, লেকের মধ্যে মাছ দেখেছি। যিনি আমাদেরকে মিষ্টি কুমড়া খাইতে বলেছেন তার ফ্রিজে 15 কেজি ওজনের পাঙ্গাস মাছ পাওয়া গেছে। কি কথা ঠিক না? এরকম হাঁস মুরগি গরু ছাগল বাগ বাগিচা লেক হরিণ এই সমস্ত কৃষি ক্ষেত কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলো সে ফেলায় রেখে গেছে। ওয়া মাকামিন কারীম, এই মাকামিন কারীম শব্দের অর্থ হচ্ছে জমকালো প্রাসাদ, একেবারে বিলাসী ভবন, একেবারেই হোয়াইট হাউস। একেবারেই তাদের যুগে যুগে সমস্ত স্বৈরাচাররা এরকম হোয়াইট হাউস, এরকম বিলাসী বালাখানা, জমকালো প্রাসাদ, ওই ঢাকা ক্লাব বোট ক্লাবের মতো বিভিন্ন ধরনের নারী গাড়ি বাড়ি নিয়ে যারা নিজেকে মত্ত রেখেছিল, ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, এগুলো নিয়ে যারা ব্যস্ত ছিল, নিজেকে যেভাবে আনন্দ উৎফুর্তির জায়গায় নিয়ে গিয়েছিল, তারা মনে করেছিল আমাদেরকে কেউ কোনোদিন কোনোভাবেই সরায় ফেলতে পারবে না। এটা তারা মনে করেছিল না? সূরা হুমাজাতে আল্লাহ তাআলা কি বলছে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করেছিল তাদের এই সমস্ত গাড়ি বাড়ি গুন্ডা পান্ডা লাঠি সোটা পুলিশ ড্র্যাব সব গিলায় মিলাই ঝিলায় তাদেরকে আজীবন বাঁচায় রাখবে। আখলাদা, আজীবন তারা বেঁচে থাকবে, তাদের হিসাব নেওয়ার কেউ থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কাযালিক, এইভাবে 15 বছর 16 বছর 9 বছর 10 বছর যুগে যুগে শত শত বছর বিভিন্ন স্বৈরাচাররা কাটিয়ে দিয়েছে। কিন্তু ওয়া আওরাসনাহা কাওমান আখারিন, আমি আল্লাহ চাইলে এই শক্তিকে একটি ডাস্টবিনে একটা পলিথিনের ময়লা যেভাবে মানুষ থ্রো করে দেয়, আমি আল্লাহ চাইলে এগুলোকে থ্রো করে দিয়ে সেখানে আরেকটা গোষ্ঠীকে আমি সেই জমিনের ক্ষমতার মসনদে বসাই দিই। আল্লাহর কথা এই আয়াতটা পড়ে আমার কাছে মনে হয়েছিল এটা 6 তারিখে নাজিল হয়েছে। আপনি পৃথিবীর আরো 200 বছর পরে দেখবেন এই আয়াত আপনার কাছে জীবন্ত মনে হবে। আল্লাহ তাআলা বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, এই সমস্ত স্বৈরাচারদের পতনে যুগে যুগে তাদের পতন হয়। 15 বছর কেটে যায়, 16 বছর কেটে যায়, 100 বছর কেটে যায়, 50 বছর কেটে যায়। তাদের এই রেখে যাওয়া 15 বছরে তাদের পতনে আসমানেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না। শুধু তাই না, ওমা কানু মুনজিরিন, আমি তাদেরকে সময়ও দেই না। কাউকে দেই 45 মিনিট, কাউকে 2 মিনিটের মধ্যে সাগরের পানিতে আমি নাকানি চুবনি খেয়ে মেরে ফেলি। আল্লাহর এই আয়াতগুলো এখন সত্যে পরিণত হয়েছে কিনা বলেন? একবারে প্র্যাকটিক্যাল, একবারে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। কাম তারাকু, তারা কি ফেলায় রেখে গেল?
কত মার্সিডিজ গাড়ি রাস্তায় পড়ে আছে, নেওয়ার কেউ নেই, গাড়ির মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোটি কোটি টাকার গাড়ির মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকার বস্তা অনেকেই সাগরের মধ্যে, নদীর মধ্যে ফেলাই দিয়েছে। এটা ব্যাংকে নিয়ে গেলেও সমস্যা, কোথাও নিয়ে গাড়িতে রাখলেও সমস্যা। আপনার ওয়্যার হাউস থেকে, গোডাউন থেকে, গাড়ির গ্যারেজ থেকে কোটি কোটি টাকার গাড়ি বের হয়ে যাচ্ছে, মালিক নেই। কাম তারা খেয়াল করেছো কিভাবে তারা ফেলাই রেখে চলে গেছে? তাদের জন্য আসমানেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, উল্টা পাশে মিষ্টি মুখ করে। এই আয়াতের তাফসিরে মুফাসসির কিরাম বলছেন, কেন আসমানবাসী কাঁদে না? যে এরা যা কিছু করেছে আসমানবাসীকে, আল্লাহকে খুশি করার জন্য কিচ্ছু করে নাই। জমিনের মানুষ কেন কাঁদে না? যে এই জমিনে গত 15 বছরে যত উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের পিছনে মূলত যেটা টার্গেট ছিল সেটা হলো দুর্নীতি। এটা তাফসিরের কথা বলতেছি আমি, আমার মুখের কথা না, আল্লাহর কোরআনই কথা বলতেছে। কেন এই পরিবেশ হয়, কেন এরকম যুগে যুগে স্বৈরাচার তৈরি হয়, এটা আজকে আমাদের ভাববার সময় আল্লাহ তাআলা দিয়েছেন। এটা ভাবো কি কারণে যুগে যুগে আমি এগুলোর পতন ঘটাই। আমরা সেই ছোটবেলা থেকেই যতদিন ধরে আমরা মসজিদে যাই, এর আগেও বাংলাদেশের শুরু থেকে এই উপমহাদেশ, এই পৃথিবীতে যতগুলো মসজিদ আছে, সমস্ত মসজিদের সানি খুতবায় একটা আয়াত পড়া হয়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত যখন পড়া হয়, বাংলাদেশের মুসল্লিরা মনে করে খুতবা শেষ, এখন আমাদের জামাত শুরু হবে। কি কথা ঠিক কিনা বলেন? এরপরে বলা হয় ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সবাই দাঁড়ায় গেছে, এখন নামাজ শুরু হবে। আমি আমার এই ক্ষুদ্র জীবনে আজ পর্যন্ত কোনো মসজিদের খতিবের জায়গা থেকে এই আয়াতটার কোনো ব্যাখ্যা আমি এখনো শুনি নাই। আপনারা কেউ শুনেছেন কিনা আমি জানি না। তাহলে আপনি এই আয়াতটা সারা জীবন সানি খুতবায় শুনতেছেন, আপনি মনে করতেছেন খুতবা শেষ, দাঁড়ায় গেলাম আমরা সবাই। কখনো কি এই মেহরাব থেকে এই আয়াতটার ব্যাখ্যা নিয়ে কথা বলার দরকার ছিল না? আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যে আন্দোলন করলো, এই আন্দোলনের মূল কথাটা কি? যে আমরা বৈষম্য চাই না, কথা ঠিক কিনা? 2 নম্বর তারা কি বলল? উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। আরেকটা কথা তারা কি বলল? আমরা মানবাধিকার চাই। দেখেন এই আয়াতটার মধ্যে এই 3টা কথাই আছে। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা ইয়ামুরু, আল্লাহ তাআলা এখানে ওয়াজ করতেছেন না, এটা কিন্তু কমান্ড, এটা নির্দেশ। এটা কোনো পার্লামেন্টে পাশ করে প্রজ্ঞাপন আকারে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। পৃথিবীতে যারাই মুসলমান নিজেকে দাবি করবে তাদের পার্লামেন্টে এটা আইন পাশ করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা কোনো ওয়াজ নয়, প্লিজ, এটা কোনো হুজুরের কথা নয়। আল্লাহ তাআলা বলছে আমি আদেশ করলাম, এটা আমার প্রজ্ঞাপন, এটা আমার নির্দেশ। সেটা কি? বিল আদল, পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করো। ন্যায় বিচার, আজকে যে আদালত শব্দটা বলতেছি আমরা, এই আদালতের শব্দটা তো আরবি শব্দ, যেটাকে আমরা কোর্ট বলতেছি। এই কোর্টের আরবি শব্দটাই তো আদল, এটাই তো আদালত, ন্যায় বিচার। প্রত্যেকটা আদালতের সামনে দেখবেন একটা দাড়িপাল্লার ছবি আছে। এখানে বলা হইতেছে যে এই পাল্লার একটু উঁচু নিচু হলেই তো আর ন্যায় বিচার হবে না। তাহলে পাল্লা উঁচু নিচু হইলেই তো এটা বৈষম্য হয়। সমান ওজন হইতে হবে, সমান সমান। আপনি 1 কেজি মাংস নেবেন, আমাকে 800 টাকা বুঝাই দিবেন, এটাই তো সমান সমান নাকি? আমি যদি 1 কেজির জায়গায় 700 গ্রাম দেই, এটা কি সমান সমান হলো? না। আমি যদি 800 টাকা জাল টাকা দেই, এটা কি সমান সমান হলো? না। এই আদলের কথা, এই ন্যায় বিচারের কথা তো আমরা সেই ছোটবেলা থেকেই শুনে আসতেছি। ওয়াল এহসান, এহসান শব্দের অর্থ হচ্ছে ন্যায়, কাস্টমার সার্ভিস। মানুষের সাথে ভালো কথা বলো, সুন্দর করে কথা বলো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে মন দিয়ে, হৃদয় উজাড় করে কথা বলো, সুন্দর করে কথা বলো। মজার কথা হলো হাসিনা শব্দটাও কিন্তু হুসনুন থেকে আসছে। সুন্দর সুন্দর করে কথা বলার জন্যই তোমার জন্ম হয়েছে, মানুষের সাথে ভালো করে কথা বলার জন্যই তোমার জন্ম। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন উখরিজাত লিন্নাস,
তোমাদেরকে পৃথিবীতে আমি আল্লাহ জন্মের ব্যবস্থা এই জন্যই করেছি, তুমি জন্ম নিয়ে শুধু মানুষের পাশে দাঁড়াবা, মানুষকে সেবা দিবা, মানুষের খেদমত করবা, এবং মানুষের সেবা খেদমতের রাস্তার মাথায় কিন্তু জান্নাত। রোজা থাকলে জান্নাত পাওয়া যাবে, এই কথা লেখা নাই। আল্লাহ তাআলা বলছেন, সূরা বালাদ পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে ফালাক তাহামাল আকাবা, জান্নাত যাওয়ার যে রাস্তাটা, এটা মানুষ চলার ক্ষেত্রে সাহস করতে পারে না। ওয়ামা আদারাকা মাল আকাবা, রাসূলকে আল্লাহ বলছে তুমি কি বোঝো সেই জান্নাত যাওয়ার দুর্গম গিরিপথটা কি? সেটা হচ্ছে ফাক্কুর আকাবা, মানুষের গলদেশ থেকে, মানুষের জিন্দানখানা থেকে, মানুষের জুলুম থেকে মানুষকে উদ্ধার করার কাজটাই হচ্ছে আল্লাহর জান্নাত যাওয়ার পথ। সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে ওয়াল ইহসান। মানুষ মানুষের গোলামি করবে কেন? মানুষ কার গোলামি করার কথা বলেন দেখি? আল্লাহ। আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর পৃথিবীতে আমি আছি, আল্লাহর অক্সিজেন খাচ্ছি, আল্লাহর আলো বাতাসে আমি বড় হইতেছি, আমি এখানে আল্লাহরই গোলামি করবো, এটাই তো স্বাভাবিক কথা। সূরা আলে ইমরানে আরেকটা জায়গায় আল্লাহ তাআলা বলছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তুমি এই জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন ছাড়া আর কার আইন মানতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই একমাত্র আমার গোলামি করছে। আপনার বডির ভেতরেও কিন্তু আল্লাহর গোলামি চলতেছে। আপনার চোখকে কিন্তু আপনি কোনো ক্ষমতা দেন নাই, দেখার ক্ষমতাটা কে দিয়েছে? আল্লাহ। আপনার বডিতে আপনার হাতকে আল্লাহ যে কাজ করার ক্ষমতা দিয়েছে, আপনি এর বাইরে তাকে ব্যবহার করতে পারবেন না। আপনার কানকে, আপনার নাককে, আপনার জিহ্বাকে, আপনার ডাইজেশন সিস্টেমটাকে আল্লাহ তাআলা যে এর মধ্যেই তার আইন চালু করে দিয়েছেন, এর বাইরে আপনি কিচ্ছু করতে পারবেন না। কি পারবো আমরা কিছু করতে? তা আল্লাহ বলছে তোমার বডিতে আমার আইন চলছে, তুমি কার আইন মানতে চাও? এই ইহসানের জায়গাটাতে আমরা আজীবন শুনে আসলাম। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ওয়াইতা ইজিল কোরবা, মানবাধিকার। মানবাধিকার, তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, যার যেটা হক, যার যেটা পাওনা, তাকে তুমি সেটা বুঝায় দাও। এই সমাজে অনেক লোক আছে নিজের বোনের অধিকার ভোগ করে ভাই মসজিদের প্রথম কাতারে যে নামাজ পড়ে, আছে না এরকম? কি আপনার প্রথম কাতারে যে ফায়দাটা কি? আমি তো গণভবনে যে বললাম না, ওই দিন গিয়েছিলাম, রাত 11টার সময় যেও দেখি সব কিছু চুরমার হয়ে গেছে, কিন্তু মসজিদটা ঠিক আছে। তার মানে আমি পরে আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই মসজিদে তো মুসল্লি ছিল, এখানে তো দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, টুপি ছিল, জায়নামাজ ছিল, আমার মতো মুসল্লিও ছিল, কিন্তু কই এতগুলো দুর্নীতিবাজ তৈরি করেছে এই মসজিদ। আমরা কি যেভাবে নামাজ পড়ার কথা সেভাবে কি নামাজ পড়েছি গত 15 বছরে? যেভাবে রোজা থাকা দরকার সেভাবে কি রোজা থেকেছি? যেভাবে হজ করা দরকার সেভাবে কি হজ করেছি? আল্লাহর নামাজ আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে ফরজ করেছেন, আমাদের নামাজ তার রেজাল্টের ধারে কাছেও নাই। বলেন ঠিক কিনা? একজন নামাজি কোনোদিন সুদ খাইতে পারে না, অসম্ভব। আপনি সুদ খাবেন, নামাজও পড়বেন, আল্লাহর কসম এই নামাজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। একজন রোজাদার রোজাও থাকবে আবার সুদও খাবে, এই রোজা তার সারা জীবন রাখতে পারবে, কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। একজন যাকাতদাতা, একজন হজকারী হাজী সাহেব, তিনি হজ করতে পারবেন, কাবা ঘর 100 বার ঘুরে আসতে পারবেন, কিন্তু তার যদি সুদের সাথে সম্পর্ক থাকে, আল্লাহর কসম তার এই সুদ, তার যাকাত, তার হজের, তার নামাজ রোজার কোনো ফায়দা সে পাবে না। এটা কোরআন শরীফ পড়ে দেখেন। আল্লাহ তাআলার এই এলেম, এই বুঝ আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। মানুষকে সাথে কেমনে কথা বলতে হয়, ভাই বোনে, পারিবারিকভাবে, স্বামী স্ত্রীতে, আমাদের মুখের ভাষা নষ্ট হয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? নষ্ট হয়ে গিয়েছে। তাহলে এই সানি খুতবার এই আয়াতটা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, অন্তত 15 বছর আগ থেকে, মসজিদে নববী থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা মসজিদে ওলামায়ে কেরাম বলতেছে, কিন্তু আমরা তো কেউ বুঝি নাই। আমাদের কেউ বুঝাইয়া বলতে পারে নাই, আমাদেরকে জাগাতে পারেনি। আমাদেরকে জাগিয়েছে আমাদের ছোট ছোট আবাবিল পাখিরা। বলেন ঠিক কিনা? আমাদের ছাত্ররা, আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার ভাই বোনেরা আমাকে এই জায়গা থেকে আজকে আমাকে জেগে তুলেছে। তাদের এই সমস্ত এই বিভিন্ন ওয়ালে, বিভিন্ন পিলারে তাদের স্লোগানগুলো মনে হচ্ছে কোরআনের আয়াত কথা বলতেছে।
কোরআনের আয়াত কথা বলছে। আজকে আমাদের প্রধান উপদেষ্টা বলতেছে যে রিফর্ম করতে হবে, জাস্টিস করতে হবে, ন্যায় বিচার করতে হবে, সংস্কার করতে হবে। সংস্কারের যে কথাটা আপনি বলছেন এটাকেই কোরআনের ভাষায় তাজকিয়া বলে, পবিত্রতা। সংস্কার মানে তো পবিত্রতা। আপনি একটা বোতলের মধ্যে যদি একটা মদের বোতলে বা একটা ময়লা বোতলে যদি আপনি দুধ ঢুকাইতে চান, এটাকে পরিষ্কার করতে হবে না? এটা ক্লিন করে এখানে না তারপরে আপনি দুধ ঢুকাইতে পারবেন, মধু ঢুকাইতে পারবেন। ময়লার মধ্যে মধু ঢুকাইলে এটা কাজ করবে না। আয়াতুল কুরসির পরে আয়াতটা পড়েন, আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তোমার জীবন থেকে, মন মানসিকতা থেকে তোমার যে জঞ্জালগুলো আছে, যেগুলো অপবিত্রতা আছে, চিন্তার অপবিত্রতা, মানসিকতার অপবিত্রতা, এগুলোকে একেবারে ক্লিন করো, করে ফামান ইয়াকফুর এটাকে ফেলায় দাও, দূরে নিক্ষেপ করো, ওয়া ইউমিন বিল্লাহ তারপরে ওইখানে ইমানের বীজ বপন করো। আমাদের ইমান এবং বেঈমানি একসঙ্গে চলতেছে, এটা হইতে পারে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের এই জায়গাতে এসে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, পৃথিবীতে বৈষম্য সৃষ্টির একটা অন্যতম ইস্যু হচ্ছে সুদ। যে সমাজে সুদ থাকবে সেই সমাজে কোনোদিন বৈষম্য বিরোধী আন্দোলন সফল হবে না, হবে না, হবে না। আমি গ্যারান্টি দিয়ে বললাম, লিখে রাখেন। সুদ যদি সমাজে থাকে, আল্লাহর কসম, এই সমাজ কোনোদিন বৈষম্য আন্দোলন সফল হবে না। বৈষম্য আন্দোলনকে সফলতায় নিয়ে যেতে চাইলে অর্থনীতির সমাজে আপনাকে সুদ বিপরীতে একটা শরিয়া ভিত্তিক অর্থনীতি আপনাকে সমাজে চালু করতে হবে। তাহলে আসেন 1983 সালের সেই 13ই মার্চ এই দেশে একদল মর্দে মুজাহিদ, যারা নিজের মাথার ঘাম পায়ে ফেলে রক্ত দিয়ে এই দেশ এবং বিদেশে মিলায়ে এই ইসলামী ব্যাংকটির যাত্রা শুরু করে কোরআন শরীফের সূরা বাকারার 275 নম্বর আয়াতের একটা অংশ নিয়ে, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছে আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এই আয়াত জানার পরেও যদি কোনো ব্যক্তি সুদ খায়, ওয়ামান আদা, এর পরেও যদি বাড়াবাড়ি করে, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ তাকে জাহান্নামের অধিবাসী বানাবো, কোন আমল তাকে ওই জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? আল্লাহর কোরআনের কথা। এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য আজ থেকে 41 বছর পূর্বে দেশে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। অর্থনীতির জগতে বৈষম্যকে দূরে ফেলে দিতে হবে, এই জন্য সুদকে পরিহার করতে হবে, জাহান্নাম থেকে মুক্ত হতে হবে। আল্লাহর নবী বলছেন সুদের 70 প্রকারের গুনাহ, এর ছোট্ট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। আপনি মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ করতে থাকবেন, আর নামাজের সামনের কাতারে যেয়ে বসবেন, আর রোজা করবেন, আর হজ করবেন, যাকাত দিবেন, কোনো কাজে লাগবে? কোনো লাভ আছে? প্লিজ আপনি আপনার মসজিদের খতিবকে জিজ্ঞেস করেন, আপনি আলেম ওলামাকে জিজ্ঞেস করেন। কোরআনের সূরা বাকারার 275, 76, 77, 78, 79 আয়াতগুলো দেখেন, এগুলো পড়েন প্লিজ। আমরা এই গত 15 বছর, কেন গত 50 বছরে আমরা লেখাপড়া ছেড়ে দিয়েছি। আমি অনুরোধ করব, ইসলাম কোনো মূর্খতার ধর্ম নয়, ইসলাম কোনো মূর্খদের কাছে কোনো বিষয় নয়, এটা হলো জ্ঞানীদের একটা বিষয়। লা আয়াতিন লিউলিল আলবাব, আমার এই কোরআনের আয়াতগুলো হচ্ছে জ্ঞানীদের জন্য, যারা নলেজেবল হবে, যারা স্কলার হবে, যারা দুনিয়াকে লিড দেবে, যারা সমাজকে নেতৃত্ব দেবে, যারা সমাজকে পরিবর্তনের চিন্তা করবে, তাদের জন্য আমার আল্লাহর কোরআন। এটা কোনো মরা মানুষের পাশে বসে পড়া কোনো কিতাব নয়, এটা এই পৃথিবীকে পরিবর্তন করার জন্য এসেছে। আজকে দেখেন সূরা হাদিদে আল্লাহ তাআলা বলছেন, হাদিদ মানে লোহা, ওয়া আনজালনাল হাদিদ, আল্লাহ বলছে আমি লোহা আবিষ্কার করেছি, লোহা পৃথিবীতে নাজিল করেছি। লোহা পৃথিবীর মানুষের কোনো বানানো আইটেম নয়। আল্লাহর কোরআন যেমন নাজিল করা হয়েছে, লোহা ওরকম আসমান থেকে নাজিল করা হয়েছে। আল্লাহ বলছে আমি লোহা কেন পাঠালাম? ফিহি বাসুন শাদীদ, এই লোহার মধ্যে প্রচণ্ড শক্তি আছে। আজকের পৃথিবীর সমস্ত স্কলার, ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছে লোহার শক্তি মানে সামরিক শক্তি।
কি শক্তি বলেন? সামরিক শক্তি। আপনি এই পরিস্থিতির আগে ইসরায়েল এবং হামাস যতবার যুদ্ধ হয়েছে, কোনো যুদ্ধে হামাস টিকতে পারে নাই। এই লাস্ট গত অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় 1 বছর ধরে হামাস লড়াই করছে। এর কারণ তারা বুঝেছে লোহার মধ্যে শক্তি আছে, লোহার ব্যবহারের মধ্যে শক্তি আছে। একদিকে থাকতে হবে ইমানি অস্ত্র, আর একদিকে থাকতে হবে লোহার ব্যবহার, সামরিক শক্তি, আর একদিকে থাকতে হবে অল্পে তুষ্টি, আর একদিকে থাকতে হবে চাওয়া পাওয়া না পাওয়ার আল্লাহর জান্নাত যাওয়ার স্বপ্ন। এইটা যদি কেউ ব্যবহার করে সামনে এগিয়ে যেতে পারে, তাদের পরাজয় কেউ ঠেকাইতে পারে না। এবং আজকে হামাস উইথিন শর্টেস্ট পসিবল টাইম ইনশাআল্লাহ তারা বিজয়ের পতাকা উত্তোলন করবে ইনশাআল্লাহ। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। আমাদের সমাজে লোহার ব্যবহার আমরা কি শিখেছি? আমরা একটা কলম বানাইতে পারি না, একটা স্টাবলারের পিন বানাইতে পারি না, একটা ব্লেড বানাইতে পারি না। কোথায় গেল আমাদের যোগ্যতা? কোথায় হারিয়ে গেল আমাদের সেই ঐতিহাসিক সেই আমাদের আমাদের স্কলার স্কিল আমাদের কোথায় চলে গেল এগুলো? আমরা ওই তসবির দানার মধ্যে জান্নাত খুঁজতেছি, সকাল সন্ধ্যার কিছু ওজিফা দিয়ে আমরা জান্নাত খুঁজতেছি। আপনি চিন্তা করেন তো, আবু সাইদ আজকে যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে একটা চাকরি করত, তার যে সম্মানটা হতো, আবু সাইদ শহীদ হয়ে যাওয়ার পরে তার সম্মান কি অনেক গুণ বেড়ে গিয়েছে না? শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবে একজন আন্তর্জাতিক বীরের স্বীকৃতি আগামী কিয়ামত পর্যন্ত আবু সাইদ পাবে। এই পৃথিবীতে এই বাংলাদেশে যত গভর্নমেন্ট সামনে আসবে, সকল গভর্নমেন্টকে আবু সাইদের বাসায় যেতে হবে। তাহলে আবু সাইদের বাসায় আবু সাইদ যদি ওই দিন নিহত না হতো, শহীদ না হতো, বুক পেতে না দিত, তার বাসায় কি কোনো পুলিশ অফিসারও যাওয়ার দরকার ছিল? তাহলে তার এই সম্মানটা আল্লাহ বেড়ে দিয়েছে না কমাই দিয়েছে? বাড়ানো হয়েছে। এর কারণটা হচ্ছে আল্লাহ বলছেন, এই পথে যারা জীবন দেওয়ার সিদ্ধান্ত নেয়, যারা রক্ত দেয়, তোমাদের দৃষ্টিতে তারা মৃত্যু হতে পারে, আমি আল্লাহর দৃষ্টিতে সে সম্মানিত, সে বিজয়ী এবং সে জীবিত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, গত 15 বছর আমাদের দেশে ন্যায় বিচার ছিল না, আমাদের দেশে মানবাধিকার ছিল না, আমাদের কণ্ঠকে রোধ করে রাখা হয়েছিল। আজকের এই দিনে আমরা যে বিজয় অর্জন করে এই পরিবেশে বসে আছি, এটা শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? এই শুকরিয়া আদায় কোনো তাসবিহ তাহলিল দিয়ে হবে না, অসম্ভব হবে না। এটাকে প্র্যাকটিক্যালি আপনার কাজ করতে হবে। সমস্ত অর্থনৈতিক লেনদেন এখন থেকে আমরা ইসলামী ব্যাংকের সাথে করতে চাই, রাজি আছি কিনা আমরা সবাই? এই ব্যাংকটি প্রতিষ্ঠার পিছনে আমরা কিন্তু এর আগেও অনেকবার এসে এই কথাগুলো বলেছি, ভাই দোয়া করবেন। আমরা যে পরিস্থিতি ফেস করতেছি, যেহেতু এই ব্যাংকটা কোরআনের একটা আয়াতের ওপর দাঁড়িয়ে আছে, অবশ্যই আল্লাহ এই ব্যাংকটাকে হেফাজত করবেন। এবং সেই হেফাজতের উজ্জ্বল একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি গত 5 তারিখে। যারা এটার লিডিংয়ে, যারা এটাকে লুটপাট করার কাজে নিয়োজিত ছিল, 5 তারিখের পর থেকে এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এখন অফিসে আসছে না। আমি নিজে আল্লাহর আরবের দেশে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে দেখেছি, এদেশের মানুষ কাবা ঘরের গিলাপ ধরে ইসলামী ব্যাংকের জন্য দোয়া করে, রব্বুল আলামিন তুমি এই ব্যাংকটিকে হেফাজত করো। তাদের চোখের পানি এবং এই ব্যাংকটি প্রতিষ্ঠার আন্দোলনে যারা নিয়োজিত ছিল তাদের শাহাদাত, তাদের ছেলেদের গুম করে গত 8-10 বছর আয়না ঘরে রেখে দেওয়া, এগুলো তো জীবন্ত মৃত্যু। কিভাবে একটা অন্ধকার ঘরের ভেতরে লাইট নাই, আলো নাই, দিন নাই, রাত নাই, চোখের মধ্যে বন্ধ করে দিয়ে পিছনে হাত কড়া পরিয়ে একটা মানুষকে 1 দিন 2 দিন নয়, 8 বছর 10 বছর, তার পরিবার জানে না সে জীবিত আছে না মৃত্যু আছে, কোথায় আছে কেউ জানে না। এরকম একটা জুলুমের জিন্দানখানা যে বানাতে পারে, এদেরকে আল্লাহ এই পর্যায়ে আসলেই ধ্বংস করে দেয়। কথা ঠিক কিনা? আসুন, আমরা এই পরিবেশটা যে পেয়েছি, এখন আমাদের এই কাজ করার সময়, আমাদের এই দাওয়াত, আমাদের এই মেসেজ, আল্লাহর কোরআনের এই বাণী আমাদের রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে, মানুষের কর্ণ কুহুরে, প্রত্যেকটা ঘরে বাড়িতে, প্রত্যেকটা ভাই বোনের কাছে, প্রত্যেকটি আত্মীয় স্বজনের কাছে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার কাছে আমরা আবাবিল পাখির মতো কিচিরমিচির শব্দ করে ইসলামী ব্যাংকিংয়ের দাওয়াত তুলে ধরতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই, আমাদের যত আত্মীয় স্বজন আছে, দেশে বিদেশে যারা আছে, আপনার প্রবাসী আছে, আপনার ছোট্ট ভাই বোন আছে, আপনি সকলকে ইসলামী ব্যাংকের দাওয়াত দিয়ে দেন। আমরা কোনোভাবেই আর সুদের সঙ্গে জড়িয়ে থাকতে চাই না। সুদ একটা মারাত্মক গুনাহের কাজ।
সুদ জাহান্নামে যাওয়ার কাজ। সুদ সমাজে বৈষম্য সৃষ্টি করে। আজকের যে বৈষম্যের আন্দোলন, এটা ওই সময় চূড়ান্ত বিজয় অর্জন করবে যেদিন এদেশে পরিপূর্ণভাবে একটি ইসলামী ব্যাংকিং কায়েম হবে। মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে, মানুষ ব্যবসা বাণিজ্য করে আলোক উজ্জ্বল পথ দেখতে পারবে, একটি সফলতার সিঁড়ি বেয়ে সামনে উঠতে পারবে। আমরা সেই স্বপ্ন দেখছি। আল্লাহ চাহে তো এই স্বপ্ন এখন পূরণ হওয়ার সময় এসেছে। আপনারা মাঠে ময়দানে ছড়িয়ে পড়ুন। এতদিন আপনারা হয়তো বের হইতে পারেন নাই, কথা বলতে পারেন নাই। ইসলামী ব্যাংকের কথা আমি এমনও মসজিদ পাইছি, আমি এমনও মসজিদ পেয়েছি, শুক্রবারে আমি হুজুরকে ফোন করছিলাম যে আমি আপনার খুতবাতে এসে 2 মিনিট ইসলামী ব্যাংকের দাওয়াত দিতে চাই। এই ইমাম সাহেব বলছিল যে আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি ইসলামী ব্যাংকের ম্যানেজারকে এখানে কথা বলার সুযোগ দেব না। চিন্তা করেন, এইরকম খতিবদেরকে 5 তারিখের পরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি মসজিদের খতিব, আপনি 5 তারিখের পরে হারিয়ে গেলেন কেন? কই গেলেন আপনি? আপনার কি অপরাধ? আপনি কথা বলতে থাকেন, সমস্যা কোথায়? অবাক লাগে আমাদের কাছে। তার মানে কি আমরা কোনো মানুষই মানুষ হওয়ার মতো অবস্থায় ছিলাম না। মসজিদের ইমামদের খুঁজে পাওয়া যায় না। আপনার অনেক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আপনি চিন্তা করেন, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, যিনি জাতির অভিভাবক, যার কাছ থেকে মানুষ শিক্ষা দীক্ষা নেয়, আপনি কি শিক্ষা দিলেন যে আপনি এখন ভার্সিটি থেকে আসতেছেন না আর 5 তারিখের পর থেকে? কি সমস্যা কোথায় আপনার? তার মানে আপনি মানুষ ছিলেন না, অমানুষ ছিলেন। কথা ঠিক কিনা? এরকম অমানুষের পাল্লায় আমরা আর পড়তে চাই না। আমরা একটা সুখী, সমৃদ্ধশালী, একটি সুদমুক্ত একটা ইসলামী ব্যাংকিং দেখতে চাই। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এইরকম পরিস্থিতিতেও বাংলাদেশে 1 নম্বর ছিল ইসলামী ব্যাংক, আজও বাংলাদেশে 1 নম্বর ব্যাংক ইসলামী ব্যাংক। আলহামদুলিল্লাহ। আমাদের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা রিমুভ করতে আমাদের বেশি দিন লাগবে না, যে কথাটা আমাদের জয়েন্ট ডাইরেক্টর স্যার বলেছেন। আমাদের গতকালকেও ম্যানেজমেন্টের সাথে আমরা কথা বলেছি যে একটা মানুষ আহত হইলে একটা ব্যান্ডেজ লাগায়ে কয়েকদিন অ্যান্টিবায়োটিক খাইতে হয়, ঠিক না? ঘাটা শুকাবার জন্য। এখন ঘাটা শুকাবার কাজ চলতেছে। আপনারা দোয়া করেন। তারা যে ফান্ডগুলো আমাদের কাছ থেকে নিয়ে গেছে, এটা কোনো বেশি পত্রপত্রিকায় যা আসতেছে এটা অস্বাভাবিক, এটা না, এটা আমাদের কাছে রিপোর্ট আছে। এবং এটা আমরা তাদের যে শেয়ার মানি আমাদের সাথে আছে, তাদের রেখে যাওয়া যে ওই যে বললাম কাম তারা কু মিন জান্নাতি ওয়া উয়ুন, তারা কি বাগ বাগিচা, রিসোর্ট, ঘর বাড়ি, কি গাড়ি বাড়ি সব রেখে চলে গিয়েছে, এগুলো বিক্রি করলেও আমরা 60% রিকভার করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের হারিয়ে যাওয়া টাকার 50% টাকা উদ্ধার করতে পারি, আর আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, ইনশাআল্লাহ ইসলামী ব্যাংক আবারও সেই পূর্বের জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা অলরেডি চলে গিয়েছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে এটা মিরাকল, এটা অলৌকিক বিষয়। 2 সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংক এত ডেভেলপ করলো কীভাবে? সাংবাদিকরা তাকে এই প্রশ্ন করার পরে উনি বলেছিলেন, এখানে মানুষের আস্থার জায়গা। এটা কিসের জায়গা? আস্থার জায়গা। আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ফান্ডটা, তার টাকাটা, তার কাছে যে অ্যাসেটটা ছিল, এইটা সে একজনকে একটা উদ্যোক্তা খুঁজছিল যে কার কাছে দিলে আমার ফান্ডটা প্রপারলি ইউটিলাইজ হবে, আমানতের কোনো খেয়ানত হবে না। এরকম আস্থার জায়গা খুঁজতে যেয়ে তিনি আরবের ভিতরে একজনকে আবিষ্কার করলেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদেশের মানুষ তার ফান্ড দেওয়ার জন্য আস্থার জায়গা হিসাবে যে প্রতিষ্ঠানটাকে বেছে নিয়েছে তার নাম ইসলামী ব্যাংক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ মনে করে ইসলামী ব্যাংক তার পূর্বের জায়গায় ফিরে গিয়েছে, বাস্তবেও তাই। আমরা যে কথাগুলো বলছি, গত 1 মাসে আগে এই কথাগুলো আমরা বলতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আপনাদের সকলকে, আপনাদের টোটাল এই অঞ্চলের ম্যান পাওয়ারকে, প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে আপনারা এই মেসেজটা পৌঁছায় দেন যে আসুন আমরা ইসলামী ব্যাংককে উপরের দিকে নিয়ে যাই। একটা ইসলামী অর্থনীতির আমরা স্বপ্ন দেখি, একটা ইসলামী সমাজ বিপ্লবের আমরা স্বপ্ন দেখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগিয়ে যাওয়ার, সে পথে এগিয়ে আসার এবং সেই কাজে ভূমিকা রাখার আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বোটবাজার শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এতক্ষণ ধরে আমাদের কথাগুলো শুনেছেন, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। আমি আশা করি যে এই বসার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমাদেরকে আল্লাহ তাআলাকে আমাদের কঠিন ময়দানে সুদের নামক যে মহা একটা গুনাহের জায়গায় আমরা ছিলাম,
সেই জায়গা থেকে বের করে আল্লাহ যেন আমাদের সবার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দেন। তিনি যেন আমাদের পরিবারে, আমাদের এই সমাজে আবার নতুন করে শান্তি এবং সমৃদ্ধি দান করেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথাটুকু এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।